ইন্ডেক্স উপরে দিছে কাটাকাটি করা যায়, কাইটা হইছে ওইটা হয় কখন যখন বোঝাকার ডেল্টা হয় অথবা ম্যাট্রিক টেন্সর হয় অথবা কনজুগেট ম্যাট্রিক টেন্সর হয়। অর্থাৎ জিআইজি নিচে জিআইজি উপরে এক করে একটা ডেল্টা আইছে। তো এআইজি কে না আমরা আইপি লিখছি, আই লিখছি তো তাহলে এখানে আই কমে যাবে আর পি লিখছি তো নিচে একটা পি দিছি, আর এই পি কাটা গেলে এই আই থেকে যাবে, এআই থেকে বুঝতে পারছেন? এটা কিন্তু সবগুলোর সাথে হয় না, এটা হলো জি এটা কোনো কনজুগেট ম্যাট্রিক টেন্সর, এটা হলো ম্যাট্রিক টেন্সর। এটা কি ম্যাট্রিক টেন্সর উপরে দেখলে কনজুগেট ম্যাট্রিক টেন্সর, এটা হলো পুরো একটা ডেল্টা উপরে আই নিচে যায়। এই তিনটার সাথে অ্যাসোসিয়েট টেন্সর হতে পারে, সংজ্ঞা আছে, সংজ্ঞা দেওয়া আছে নাই। ঠিক আমরা এই প্রথমটা ঠিকই আছে, এইটুকুতে আবার লিখছি আমি জে কিউ, জে কিউ তে লিখছি কিউ, তে কিউ কিউ কাটা যাবে না, লিখি হবে এ জে কে পি, জে কে পি হবে। বুঝলেন? এই নাম্বারটা এই জেটাকে নিয়ে আসছি আর একটা অতিরিক্ত কিউ আছে দিয়ে কিউটা নিচে দিচ্ছি। এরপর আবার এই যে কে আছে না, এই কেটা নিয়ে আসবো, যে জি কে একটা অতিরিক্ত আর নিচে তুই নিচে আবার সেই আটটা বলি। এগুলো দুইটা নেওয়া যায় না, কিন্তু একটা নেওয়া যায় না, দুইটা নিতে হয়। ম্যাট্রিক টেন্সর যখন দুইটা সাফিক্স নিতে হবে, একটা নেওয়া যায় না। এই জন্য দুইটা নিতে গেলে যেটা বেশি দেবো সেটাই নিচে দিয়ে দেবো। আমরা পি কিউ আর আছে কিনা, যে তোমাদের দেওয়া আছে আই জে কিউ আর পি কিউ আর, এই জন্য আমরা এইভাবে নিচ্ছি আই পি জে কিউ বুঝতে পারছো? এটা একটা নিচে নিচ্ছি, এটা মানে ডান পক্ষ লিখছি, এটাতে আই পি লিখছি, আমি আই আই কাটা গেলে কি হবে, এ পি কিউ আর হবে, আই আই কাটা গেলে এ পি কিউ আর হবে। আবার একটু ঠিক আছে, এইটুকু আবার মনে করে এবার আবার জে নিছি, জে কিউ, এই যে কিউ নিয়ে গেছি, জে কিউ নিছি, যেটা বেশি নিছি তো উপরে যে আর নিচে কিউ নিয়ে গেলে থাকবে আর এবার এবার আটটাকে নিয়ে নেবো, আর একটা তো নেওয়া যাবে না, দুটো নিতে হবে। আমরা কে কে আর নিছি, কে নিছি নিয়ে গেছি উপরে নিছি, আর এই আট নিয়ে গেছি, এই একা দুই, এটাকে এভাবে দেখা যাবে, আর এটাকে এভাবে দেখা যাবে, এটা নিম্ন সম্পর্ক।